কোরআন শিক্ষা দেন সর্বপ্রথম, সব সময় ঢেকুশ মারবে কোরআনে, ঠিক কিনা? আমি কি আপনাদের বোঝাইতে পারতেছি? বুঝতেছেন? তাহলে তেলানি দেওয়া খিলাবো তো না, কি বলেন ভাইরা আমার? তো আমাদের তবিয়ত ঠিক নেই, মুলুকিয়াত ঠিক নেই, আমাদের ইতাআত ঠিক নাই, কোরআনের আয়াত তেলাওয়াত ঠিক মতো আমরা করতে পারি না। বলেন তো, হাত তোলেন তো, কার কার ঘরের মধ্যে কোরআন শরীফ নাই? হাত তোলেন। নাই? সবার সবার ঘরেতেই তো আছে নাকি? সবার ঘরে ঘরে একটা করে আছে কোরআন। কারণ এই কোরআনটা শুধু মানুষ মরে গেলে আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমনি এমনি নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, আমি বারবার এই কথাটা আপনাদের মাঝে বলি, কিন্তু আপনারা শোনেন না। না শুনলে কিন্তু আমার করার কিচ্ছু নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াতও জানো, সেই আয়াতটাই মানুষের মাঝে পৌঁছে দাও। কথাটা কার? না মোল্লার, না আল্লাহর? বলেন আল্লাহর কথা। আপনার ঘরের মধ্যেই কোরআন আল কারীম আছে, আপনি কোরআন আল কারীমটা একটা দিনের জন্য খুলে দেখেন না, উদাম করে দেখেন না। একবার যদি আপনি দেখেন কোরআন আল কারীমের দিকে, আপনি যতবার ছায়া দেখবেন ততই আপনার মনে হবে আরও তেলাওয়াত করি। কিন্তু আমরা তেলাওয়াত করা শিখি নাই, এটা বড় দুঃখজনক বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ও বান্দারা, আমি তোমাদেরকে এই জন্যই কোরআন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কি কারণ সেটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন জানবো আমরা, শিখবো আমরা, তারা তারতিল করবো আমরা, অতত্ত্ব তাদাব্বুর করবো আমরা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআন দুনিয়ার জমিনে ঘরের মধ্যে রাখার জন্য পাঠাই নাই, এমনি এমনি পড়ে থাকবে এই জন্য আমি কোরআন পাঠাই নাই। যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, এই যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, কেউ কোরআন শিখতে জানি না, কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। আমাদের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নর্দমার মধ্যে পড়ে আছে, ম্যানহোলের মধ্যে পড়ে আছে, তাদেরকে এই কোরআনটা যেন আলোর রাস্তায় নিয়ে আসতে পারে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে তুলতে পারে। ওই বান্দা যদি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে উঠে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খেতাব দিয়ে জান্নাত দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। পড়বেন তো, তেলাওয়াত করবেন তো, শেখেন ভাই, শেখেন। শিখতে হবে না? কাল কিয়ামতের ময়দানে আপনার ঘরের মধ্যে কোরআন আল কারীম আছে, আপনি আজকে পড়তেছেন না, কোরআন তেলাওয়াত করতেছেন না, তাদাব্বুর করতেছেন, ইতাআত করতেছেন না, ইসলাম পরিপূর্ণ মানতেছেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন আল কারীম সরাসরি মামলা দায়ের করবে। এইভাবে ডিসপ্লে হবে, এইভাবে ডিসপ্লে হবে কোরআন আল কারীমটা, এইভাবে ডিসপ্লে হবে। আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, আপনি দুনিয়ার জমিনে কোরআন আল কারীমটা পাঠাইছিলেন, আজকে ওই বান্দার বিরুদ্ধে, আপনার ওই বান্দার বিরুদ্ধে আমি নালিশ জানাচ্ছি। কি নালিশ জানাচ্ছ তুমি? কোরআন আল কারীম বলবে, আল্লাহ গো, তোমার এই কোরআন আল কারীমের আয়াতগুলোর সামনে গেছিল কিন্তু দেখে নাই। বিপদ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, তোমাদের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ নেব। তোমরা বললে আমি মেনে নিয়েছি, না না, ঈমান আনো নাই তোমরা। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা বললে আমরা ঈমান নিয়ে এসেছি, না না না, আমরা হয় পরীক্ষা করব না আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব। তার কারণ পূর্বের নবী রাসূলদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিয়েছি। এমনি এমনি বললেই হবে না, এমনি এমনি বললে হবে আমি ঈমান নিয়ে এসেছি? ভাইরা আমার, ঈমান আনার আগে তাগুত পরিহার করতে হবে। কথাটা বলি নাই আমি? তাগুত বলছেন, বলেন তো তাগুত কি বলেন? বলেন, কতবার বলেন? আলামিন বলেন। অসংখ্যবার আমি বলেছি তাগুত মানে কি বলেন।
আর সময় নাই, দ্রুত দ্রুত 2 থেকে 3 মিনিট সময় আছে আমার, 2 থেকে 3 মিনিট। তাগুত আল্লাহর আইন ব্যতীত যারা মানুষের তৈরি করা আইন দিয়া চলবে সেইটাকে বলা হয় কি? তাগুত। তাগুতকে পরিহার করেন, তারপর আপনি ঈমান নিয়ে আসেন, তারপর মুসলমান হন। কিসের মুসলমান আপনি? আমি হ্যাঁ মুসলমান দাবি করি, হ্যাঁ সস্তা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটা বলার উদ্দেশ্য ছিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আগে কিন্তু ঈমান নিয়ে আসতে হবে, তারপর মুসলমান হতে হবে। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, ভয় করো। তারপরে তোমরা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? তাহলে মুসলমান হয়েছে তো নাকি? মুসলমান হয়েছে? হই নেই। আল্লাহকেই তো ভয় করি না ভাই, মুসলমান হইলাম কখন? পীর ভাইরা আমার, তাহলে আমি কথা বললাম কি বিষয় বলেন তো? মা বাবাকে, আপনার মা বাবা বেঁচে আছে না? মরে গেছে? দোয়া করেন না? আপনি যদি দোয়া করেন এইভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাই কবুল হবে। সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা চেষ্টা করব, যতটুকু না শুনলাম আমল করার চেষ্টা করব। করবেন তো? আর 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়, আজান তো আপনার ঘরের সাথেই হচ্ছে। এই মসজিদ ঘর কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে যাবে, বুঝতে হবে ভাই। আমার কথা রাগ করতেছেন? রাগ হয় হুজুর কেন গরম গরম কথা বলে হুট করে?